আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। উসমান হাদি, আপনারা জানেন যেভাবে শুক্রবারে জুমার নামাজ আদায় করার পর রিক্সাতে করে বাড়ি ফেরার সময় যেভাবে উসমান হাদিকে হত্যা করা হয়েছে, অর্থাৎ গুলি গুলি করা হয়েছে, পরবর্তীতে এক সপ্তাহের মতো চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে। প্রথমে উসমান হাদি হত্যাকাণ্ড ঘটার পর থেকেই ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে এবং গুলি করার পর থেকে এনসিপি এবং ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি জামাতপন্থী রাজনৈতিক দল এই ঘটনাটির সঙ্গে আমরা দেখেছি যেভাবে মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এর পরবর্তীতে আবার দেখেছি ইন্ডিয়া এবং আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর সংসদ ভবনে একটি বিশাল জানাজার আয়োজন করেছে। সারা বাংলাদেশ থেকে মানুষ সমাগম করে এই জানাজাটি সম্পন্ন করা হয়েছে। প্রিয় দর্শক, এরপর থেকে বিভিন্ন মহলে জোর দাবি জানিয়ে আসছে ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যে ওসমান হাদির বিচার এর সুষ্ঠু তদন্তপূর্বক তার বিচার নিশ্চিত করার জন্য। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, ভারতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যে দুইজন আসামি জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার পূর্বক এখনো তারা ভারতেই অবস্থান করছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মমতার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন মোড় শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ইনকিলাব মঞ্চ আবারও আন্দোলন করছে হাদি হত্যার বিচার দাবিতে। এবার এরই মাঝে আজকে আমরা দেখতে পেয়েছি যে হাদি হত্যা মামলার বাদী জাবের কেন প্রশ্ন তুললেন তার বোন মাসুমা হাদি। প্রিয় দর্শক, হাদি হত্যা মামলার যে বাদী, অর্থাৎ তিনি মূলত ইনকিলাব মঞ্চের নেতা জাবের, তিনি কেন এই মামলার বাদী হবেন? তার পরিবার কেন এই মামলার বাদী হবেন না? এই মামলার বাদী তো হওয়ার কথা তার পরিবার, তার ভাই আছে, তার বোন আছে, তার মা আছে, তার বাবা আছে, এদেরকে নিয়ে। কিন্তু হঠাৎ করে কেন বাদী জাবের হলেন? সেই ব্যাপারে দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন তার বোন। তার বোন কি লিখেছেন সেটি আপনাদের সামনে একটু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি ভেরিফাইড না হলে আইডিটি মাসুমা হাদির ব্যবহার করেন বলে ইনকিলাব মঞ্চের একটি সূত্র নিশ্চিত করছে। সেই সঙ্গে পোস্টটিত ওসমান হাদির জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত নাম ওসমান গনি ব্যবহার করেছে মাসুম। ফেসবুক পোস্টে মাসুমা হাদি লিখেছেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছি না, কারণ এর চেয়ে অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সে বিষয়ে এখন অবধি আমি কিছুই মুখ খুলিনি। শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমি মুখ খুললে সবার একটাই প্রশ্ন সামনে আসবে যে আমার ভাইয়ের আশপাশে যারা থাকে তার পরিবারকে নিয়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কিভাবে লিপ্ত হতে পারে। কিন্তু 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমার ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে, বাধ্য হয়ে আজকে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করলাম। হাদি হত্যার সময়কার ঘটনা প্রবাহ তুলে ধরে মাসুমা লিখেছেন, আমার ভাই সেদিন গুলিবিদ্ধ হলো, সেই সংবাদ শোনা মাত্র আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং সরাসরি এবার কেয়ার হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর থেকে 1 মিনিটের জন্য আমি হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার তো দূরের কথা, ওসমান গনিকে নিয়ে 1 মিনিটের জন্য আমি নিচতলায় পর্যন্ত যাইনি। ওসমান হাদির বোন প্রশ্ন তুলে লিখেছেন, এখন আমার প্রশ্ন, প্রশাসনের
লোক এবার কেয়ারে এসে জাবেরের কাছ থেকে সই নিল কেন, আর আমি উপস্থিত থাকাকালীন জাবের সই দিবে কেন, এবং এ নিয়ে আমি বহুবার প্রশ্ন করেছি। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র থেকে দাবি করা হয়েছে যে হাদি হত্যা মামলার বিষয়টি, পরিবারের নিরাপত্তার বিষয়টি সামনে এনে তাদের কেউ মামলা করতে আগ্রহী হয়নি বলে এই ধরনের দাবি জানা হয়েছিল, এবং এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তার বোন মাসুমা হাদি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত এই হাদি হত্যা মামলা নিয়ে আরো কি কি নতুন তথ্য সামনে আসে সেটি সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।